জয় শ্রী সবাইকে ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আরেকটিবার সুযোগ করে দেওয়ার জন্য। একটি আজকে আমি অ্যানিম্যাল প্ল্যানেট দেখছিলাম এবং সেখানে কি হয়েছে, একটি বাঘকে দেখলাম যা কি একটি হরিণ এর পিছনে কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছে। এবং যখন বাঘটি সেই হরিণের পিছনে দৌড়াচ্ছে, হরিণটির স্বভাব কি, সে বারবার সেই পিছন দিকে দেখছে যে বাঘটা তার থেকে কত দূর আছে, এবং সেই হরিণটি করছে বারবার দেখছে। হরিণের আমরা দেখতে পাই ছোটে তখন সে কিন্তু প্রচন্ড বেগে ছোটে, তার পার আওয়ার 50 কিলোমিটারে এমন ছুটতে পারে। এবং হরিণের স্বভাব যখন আমরা দেখি, সে কিন্তু ধরা খায় বাঘের কাছে, সে শিকার হয় বাঘের কাছে, কিসের জন্য? সে পিছন ঘুরে দেখার জন্য। তেমনই আমরা বাইবেল থেকে একটি গল্প দেখতে পাই, সেখানে হচ্ছে ভাইপো থেকে লোটের স্ত্রীকে আমরা দেখতে পাই, যখন সদম ও গমোরা ধ্বংস হয়ে যাচ্ছিল আগুনের দ্বারা, তখন কি করছিল, এই লোটের স্ত্রী পিছন ঘুরে দেখেছিল এবং তখনই কি লবণের পুতুল হয়ে যায়। আমরাও যখন কি করি জীবনে পিছন দিকে দেখতে থাকি, তখন কি হয়, আমরা তখন কি খাই, ধরা খেয়ে যায়। তখন কি হয়, শয়তান আমাদের পরাস্ত করে দেয়। কেন? কারণ আমরা সেই পিছন থেকে ছেড়ে আসা জিনিসের দিকে আবার চেয়ে দেখি, আবার সেই জায়গায় যেতে চাই। এবং আমি দেখেছি বিশ্বাসীদের মধ্যে এমন হয় যে তারা কি করে, পিছন দিকে ঘুরে দেখে বারবার, সে চায় যে পিছনের জীবনে ফিরে যেতে। কিন্তু মনে রাখবেন, ঈশ্বর যখন আপনাকে ডেকেছে তখন পিছনে ঘুরে দেখার জন্য নয়, কিন্তু আপনাকে সামনে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য ডেকেছে। এই জন্য আমাদের কি করতে হবে, পিছন দিকে ঘুরে দেখে কি করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তখন ঈশ্বর আমাদের কি করবে, সাহায্য করবেন এবং তিনি আমাদের তার পথে চালাবেন এবং বেহতর আচ্ছা জীবন দেওয়া করবেন। ধন্যবাদ। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।